এই ভিডিওটা আপনারা কেউ দেখবেন কিনা, দেখা উচিত কিনা, জানা উচিত কিনা আমি এটা জানি না। আমি টিকা নিচ্ছি আমি টিকা নিচ্ছি। আর তোমরা সবাই টিকা নাও। তোমরা সবাই টিকা না। রাতে ঠিক মতো ঘুমাতে পারি না। প্রায় 500+ শিশু মারা গেছে। প্রতিটা বাবা মায়ের কান্না রাহাজারি যখন শুনি, নিজের বাচ্চার চেহারা মুখের সামনে ভেসে ওঠে। এদেশের নাগরিক হিসেবে আমার আপনার সবার অনিয়মের বিরুদ্ধে কথা বলা দায়িত্ব, গুরুতর দায়িত্ব। আজকের বাংলাদেশ এরকম ছিল না। বাংলাদেশ টিকাতে স্বয়ং সম্পূর্ণ ছিল। টিকাদান কর্মসূচিতে সফলতার জন্য প্রধানমন্ত্রীকে ভ্যাকসিনেশন হিরো পদকে ভূষিত করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন GAVI। যে প্রতিটা বিষয় একদম সিস্টেমেটিক ছিল। এই সিস্টেমেটিক দেশটাকে যখন সুন্দর স্বপ্ন দেখাইয়া আপনারা আসলেন, ক্ষমতায় বসলেন, ইন্টারন্যাশনাল মাচাদো ডক্টর মোহাম্মদ ডেভিল ইউনূস ও যখন ক্ষমতায় আসলেন, এই টাকাগুলা, এই বাজেটগুলা তো শেখ হাসিনা চলে যাওয়ার আগে সরকারের ব্যাংকে রেখে গেছিল। উনি বাজেট দিয়ে গেছিল টিকার জন্য, স্বাস্থ্যের জন্য, প্রতিটা খাতে আলাদা আলাদা বাজেট। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল। আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমরা সময় মতো দিয়েছি। আর ইউনিসেফ সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলনে সরাসরি বলছে যে আমরা তাদেরকে 5বার চিঠি দিয়েছি। রিপিটেডলি উই আর ওয়ার্নিং, আমরা ওয়ার্নিং করছি, চিঠি দিছি যে টিকা শেষ হচ্ছে, আপনারা টিকা নেন, টিকা নেন, টিকা নেন। তারা কোনো গুরুত্বই দেয় নাই। From 2024, we were warning the government the outage of vaccines could lead to an outbreak. Yeah? Could lead to. From 2024 into 2025, into 2026, repeatedly warning. সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি টিকা কিনেন নাই, টাকাটা তো থাকবে। নো, টাকাগুলোও খেয়ে ফেলছে। আপনার কি মনে হয় না এই 500+ বাচ্চার মৃত্যুর জন্য এই ইউনূস দায়ী? ওর বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে। আমার আপনার কিছু হচ্ছে না, বিকজ আমার আপনার বাচ্চা মারা যায় নাই। কোন লেভেলের কষ্ট হয়, তরতাজা ছোট বাচ্চাটা, এত শখের বাচ্চাটা চোখের সামনে মারা গেছে। আমি আসলে এই বিষয়ে কিছু বলতে পারতেছি না। আমার ঘুম আসে না। আমার ঘুম আসে না। আমি চিন্তা করি, মানে আমি এটা সবাই এই চিন্তা মাথায় আনতেও চাই না, চলে আসে মাথার মধ্যে এই চিন্তাগুলো। আমার নিজের বাচ্চার চেহারা মাথায় ভাসে। আমার নিজের বাচ্চার চেহারা আমার মুখের সামনে চলে আসে যখন এরকম দম্পতি আছে যে 12 বছর বাচ্চা হয় না, 13 বছর 14 বছর বাচ্চা হয় না, আল্লাহর কাছে দোয়া, প্রচুর চিকিৎসার শেষে তার একটা বাচ্চা হয়েছে। সেই বাচ্চাটা হামের প্রভাবে মারা গেছে। একবার চিন্তা করেন ওই মায়ের অবস্থা, ওই বাবার অবস্থা। হ্যাঁ? হাসপাতাল থেকে হাসপাতাল, বাচ্চাটা, ছোট বাচ্চা, 6 মাসের 7 মাসের বাচ্চাকে কোলে করে বাবা দৌড়াচ্ছে এই হসপিটাল থেকে ওই হসপিটাল। একটা মহামারী রূপ ধারণ করছে। 500+ শিশু, সরকারি হিসাব মতে 500+, কিন্তু আপনি বেসরকারি হিসাব করলে সেটা আরো অনেক বেশি। একবার চিন্তা করেন, ছোট ছোট বাচ্চাগুলা, এই বাচ্চার রক্ত চুষে, এই বাচ্চাদের রক্ত চুষে ওদের টাকার প্রয়োজন। এই বুড়া লোকটার এতই টাকার প্রয়োজন, হাজার হাজার কোটি টাকার মালিক, দেন ওর এত টাকা প্রয়োজন যে বাচ্চাগুলার হামের টিকা, টাকাগুলা তোর খেয়ে ফেলতে হবে। নাকি ও বোঝে নাই? বারবার এত ওয়ার্নিং দিছে যে টিকা নাই, টিকা শেষ, আপনাদের টিকা শেষ, আপনারা টিকা নেন, টিকা নেন। ও নিচ্ছে না, ও গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ? কেউ এই মাদারচোদের বাচ্চারে আজীবন ক্ষমতায় দেখতে চায়। কেউ উনাকে নবীদের সাথে তুলনা করে ফেলে। কেউ মুসলিম বিশ্বের রাহবার হিসেবে ঘোষণা করছে। এই তোদের রাহবার। শেখ হাসিনা ওর মতো ডেভিল ডে অনেক আগেই চিনছিল। আমি বেঁচে থাকতে আমি দেখে যেতে চাই যে ইউনূসের এর জন্য বিচার হয়েছে। এটাকে কোনোভাবেই হামের উপসর্গ নিয়ে মারা গেছে এই কথা বলা চলবে না। হত্যার বিচার করতে হবে। আমি মেনে নিতে পারতেছি না। আমি এরকম ভিডিও বানাবো? আমার ভিডিও বানানোর ওইভাবে অভ্যাস নাই, আমি ভিডিও বানাই না। আমার সহ্য হচ্ছে না, আমার চোখ দিয়ে পানি পড়ে, কান্না করি। হাদি মরে যাওয়ার পর হাদির জায়গায় বসছে আল জাবের, ওই বলছে মায়েরা জিম করে ফিটনেস ধরে রাখার জন্য বাচ্চাদেরকে নাকি বুকের দুধ পান করায় না, তার ফিগার নষ্ট হয়ে যাবে এর জন্য নাকি বুকের দুধ মায়েরা পান করায় না। মায়েরা তাদের ফিটনেস ধরে রাখবার জন্য
তারা সন্তানদেরকে বুকের দুধ পান করান না, সন্তানকে দুধ এই জানোয়ারের বাচ্চাটার একবার বলতে চাই যে 500টা বাচ্চা মারা গেছে, এই 500টা বাচ্চার মায়ের খবর নিয়ে দেখ। আমি এখানে বসে 100% গ্যারান্টি দিব, এটার প্রত্যেকটার কোনো মা জিম করে না, বাংলাদেশের মেয়েরা জিম করে না। হাই ক্লাস সোসাইটিতে যারা আছে তারা হয়তো জিম করে 2-4, তাও খুব বেশি না, এর পার্সেন্টেজ খুবই কম। কিন্তু ওই হাই ক্লাস সোসাইটির বাচ্চারাই হামের উপসর্গ নিয়ে মারা যায় নাই। যারা জিম করে তাদের বাচ্চারা হামের উপসর্গ নিয়ে মারা যায় নাই। তাদের টাকা আছে, পয়সা আছে, তারা অন্যভাবে উন্নত চিকিৎসা করায় নিছে। মারা গেছে গরিবের বাচ্চাগুলা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যাদের ঠিক মতো চিকিৎসা করানোর টাকা নাই, সেই সব বাবা মায়ের বাচ্চাগুলা মারা গেছে। এবং তারা জিম কি, ওই সব মেয়েরা জিম কি, জিম চেনে না। সো মেয়েদেরকে ইজ্জত দিয়ে কথা বলা শেখ। ঠিক আছে, একটা ঘটনাকে ভিন্নভাবে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য, অন্যের উপরে চাপাই দেওয়ার জন্য, তোর বাবা ইনুসরে বাঁচায় দেওয়ার জন্য এই ধরনের মিথ্যাচার করিস না। যদি ওই মায়েরা এসে তোর সামনে দাঁড়ায়, এসে বলে যে আমি যে জিম করছি এর প্রমাণটা তুই দে, আমি যে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াই নাই এর প্রমাণটা তুই দে, তখন তোদের মতো কি বলবো, তোদের আসলে বলার কোনো ভাষা নাই। তোরা এখন সর্বময় ক্ষমতার অধিকারী, তোরা যা বলস তাই হচ্ছে, তোরা মব করবি, তোরা একজনের দোষ আরেকজনের উপরে চাপায় দিবি, তোরা মেয়েদেরকে অপমান করবি, তোরা সঠিক তদন্ত হোক, এর পিছনে কারা দায়ী সেটার খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরা হোক, তার বিচার করা হোক, এরকম দাবি তোলার প্রয়োজন ছিল। কিন্তু সেটা তোরা সেইটার আশেপাশেও যাস নাই। তোরা পড়ে আছিস তোদের জুলাই সনদ নিয়ে, হামের জিনিস হাম পরে, হামের টিকা পরে। কেন হাম নিয়ে এত মাতামাতি তোদের নেতাদের ধারাভাষ্য? হাম নিয়ে কেন এত মাতামাতি? সাম্প্রতিক এক টক শোয়ের ভিডিওতে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের একটি বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তার ভাষ্য অনুযায়ী বর্তমান সরকার হামের টিকা কার্যক্রম নিয়ে ব্যস্ত, অথচ জুলাই সনদ, গুম, হত্যাকাণ্ড কিংবা রাজনৈতিক সংস্কারের মতো বড় প্রশ্নগুলোতে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। জনগণের কাছে আর বেটা 500+ শিশু, সরকারি হিসাব মতে 500+ শিশু বাচ্চা, একেবারে নিষ্পাপ ফেরেস্তা, এই বাচ্চাগুলা মারা গেছে। বেসরকারি হিসাব মতে সেটা নাকি 1000-এর উপরে। আমি আসলে জানি না, 500 না কেন 5টা শিশু হামের উপসর্গ নিয়ে মারা যাবে, যেটা ভ্যাকসিন দিলে কোনো সমস্যা ছিল না, ওরা বেঁচে যেত। পরিশেষে একটাই কথা বলবো, আওয়াজ তোলেন, রাস্তায় আন্দোলন না করেন, অন্তত সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলেন, এর বিচার হোক, তদন্ত হোক,